শেখ হাসিনার একটা বাড়িও নাই। তোদের এক একজন লন্ডনে থাকিস, কোথার থেকে আসে? শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকে, আর তার স্বামীর একটা বাড়ি আছে, তার কোনো লোভ লালসা নাই। আজকে আমরা সমুদ্র বিজয় করছি, আজকে ছিটমহল বিজয় করছি, আমরা সমুদ্র বিজয় করছি, ছিটমহল বিজয় করছি। বঙ্গবন্ধু কন্যার তো কিছু চাওয়া পাওয়া নাই, সব হারাইছে। বাপ হারাইছে, মা হারাইছে, ভাইদের হারাইছে, তার তো কিছু চাওয়া পাওয়া নাই। বঙ্গবন্ধুরও চাওয়া পাওয়া ছিল না, তার একটাই চাওয়া যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যদি আমি সমাপ্ত করতে পারি তাহলে তার মনকে শান্তি হবে। আমরা অনেক দূর এগিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর একটু হলেও এই ষড়যন্ত্রকারী, এই পাকিস্তানি এজেন্ট, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এরা বলে যে আমরা বলে দেশ বিক্রি করি, শেখ হাসিনা দেশ বিক্রি করি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে দেশ কোনোদিন বিক্রি করতে পারে? তোরা বিক্রি করে তো পাকিস্তান বানায় দিতে পারিস। শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে। শেখ হাসিনার একটা বাড়িও নাই। তোদের এক একজন লন্ডনে থাকিস, কোথার থেকে আসে? শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকে, আর তার স্বামীর একটা বাড়ি আছে, তার কোনো লোভ লালসা নাই। আমি তাই বলি, আমাদের স্বাধীনতা সকল শক্তিকে ৭৫ পরে মেনন ভাই ৭৫ পরে কি অবস্থা হয়েছিল মেনন ভাই আপনিও জানেন। সুতরাং আমরা যদি এই পক্ষটা আমরা যদি শক্তিশালী, এর ভিতর বঙ্গবন্ধুর এই কে ডিস্টার্ব করেছে স্বাধীনতার বঙ্গবন্ধু কিছু কর্মী, তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল, যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনীর নামে বঙ্গবন্ধু হাতে তৈরি খাইছে, মাসে মাসে টাকা দিত। সেই সব লোক যাইয়া এক আদর্শে কোথায় সেই বঙ্গবন্ধুর মারার পর সে বঙ্গের সমাজতন্ত্র কোথায়? আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাস্তবায়ন হয়ে গেছে। তারা যাইয়া রেডিও স্টেশনে যাইয়া এই খুনিদের প্রতি সমর্থন জানাইছে। সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে পারে, সুযোগ পারে আবর সবে যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেত্রীকেও আঘাত করতে পারে। সুতরাং আমি আর কথা বলতে চাই না। মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন। বঙ্গবন্ধু কোনোদিন মৃত্যু হবে না বাংলাদেশে, তার শরীরে দৈহিক মৃত্যু হবে। আর তার আদর্শ এই বাংলার মানুষকে তিনি সোনার বাংলা করতে চাইছে। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ব, এবং আমরাও যেন আমাদের পরবর্তী জেনারেশন করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ।